আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের 7টা লেকচার শেষ হয়েছে, আজকে আমাদের 8 লেকচার। আমাদের লাস্ট লেকচারে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে যে সেল ভেহিকুল এবং লাইসোজোম। তো আসো আমাদের ক্লাসটা শুরু করা যাক দেরি না করে। তো ফার্স্টে আমাদের টপিক হচ্ছে সেল ভেহিকুল। সেল ভেহিকুল জিনিসটা কি? এই যে দেখো আমি একটা ফিগার আর্ট করছি, এই ফিগারটা কিসের? এটা হচ্ছে একটা সেল ভেহিকুল। এখন সেল ভেহিকুল কোথায় পাবো? আমরা সব সেলই পাবো না। অ্যান্সারটা হচ্ছে যে আমরা সেল ভেহিকুল মূলত পাবো ওই অনলি ইন, অথবা আমরা একটু বলতে পারি যে সব সেলের মধ্যেই পাওয়া যেতে পারে। এক কথায় আমরা বলতে চাইলে দেখা যেতে পারে আমাদের মেইনলি পাবো কোথায়? প্ল্যান্ট সেলে পাবো। তাহলে এটাকে আমরা লিখি যে লার্জ ভেহিকুল ইন প্ল্যান্ট সেল। তাহলে প্ল্যান্ট সেলের একটা ইউনিক ফিচার হচ্ছে যে সেখানে আমরা লার্জ একটা সেল ভেহিকুল পাবো। দেখো এই যে কত বড় একটা ভেহিকুল, অথবা আমাদের স্টোরেজ একটা মনে করো যে অর্গানেল পাচ্ছি আমরা সেল ভেহিকুল। আর এটা একটা প্ল্যান্ট সেল। তাহলে আমরা সেল চিনতে পারবো কিভাবে? দুটো ক্যারেক্টারিস্টিক্স দেখে। একটা হচ্ছে সেল ভেহিকুল, লার্জ সেল ভেহিকুল দেখে চিনতে পারবো। আর একটা হচ্ছে আমাদের সেল ওয়াল দেখে। সেল ওয়াল এবং সেল ভেহিকুল থাকলে সেটা কোন ইয়া হবে? সেল হবে অ্যানিমাল সেল নাকি প্ল্যান্ট সেল? অ্যান্সারটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলে আমরা লার্জ সেল ভেহিকুল এবং সেল ওয়ালটা দেখতে পাবো। তাহলে আমরা প্ল্যান্টে পাবো, কিন্তু অ্যানিমাল সেলও দেখা যেতে পারে আমাদের এরকম ছোট ছোট সেল ভেহিকুল থাকতে পারে, স্মল সেল ভেহিকুলস প্রেজেন্ট থাকতেই পারে। তো মেইনলি আমরা পাবো হচ্ছে প্ল্যান্ট সেলে সেল ভেহিকুল, এবং এর কাজটা কি হচ্ছে, ইম্পর্টেন্সটা কি? কাজ অথবা ইম্পর্টেন্স আমরা একবারে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটা কোনো কিছু মনে করো যে ব্যাক লাইক স্ট্রাকচার, এর কাজটা কি? সে কোনো কিছু স্টোর করে রাখবে, স্টোরেজে হেল্প করবে প্ল্যান্টে। তো আমাদের সেল ভেহিকুলের ফাংশন হচ্ছে ফাংশন ফাংশন কি হবে? তাহলে আমাদের একটা হচ্ছে কন্টেইন সেল স্যাপ। সেল স্যাপ বলতে কি বোঝাচ্ছে? স্যাপ বলতে বোঝাচ্ছে আমাদের আমাদের এই মনে করো প্ল্যান্ট কি করে, সে খাবার প্রডিউস করতেছে, এই খাবারটা তার স্টোর করে রাখা দরকার। কিন্তু কেন? কারণ এখন আমরা যে উইন্টারের সময় কি দেখি, যে উইন্টারের সময় সানলাইটটা সেভাবে অ্যাভেলেবল থাকে না, যার কারণে প্ল্যান্টটা তার খাবারটা প্রডিউস করতে পারতেছে না। তো খাবারটা যদি প্রডিউস করতে না পারে তাহলে তাকে আগে থেকে স্টোর করে রাখা লাগবে, নাহলে তো হবে না। তো সেই জন্য তার এখানে সেল ভেহিকুলটা প্রেজেন্ট থাকে। সে কি করে? কন্টেইন সেল স্যাপ। সেল স্যাপের মধ্যে কি ইনক্লুডেড থাকবে? দেখা যাচ্ছে আমাদের গ্লুকোজ তার মেইন খাবার, তারপর হচ্ছে মিনারেলস, ওয়েস্ট প্রোডাক্ট, এটাও বলতে পারো। আবার আলাদাভাবে তোমরা বলতে পারো যে এই সেল ভেহিকুলের একটা কাজ হচ্ছে টু কন্টেইন ওয়েস্ট প্রোডাক্ট। একসাথে বললে হবে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা ফাংশন আমরা বলতে পারি যে কন্ট্রোলস দ্য প্রেসার অফ ওয়াটার ইনসাইড দ্য সেল। controls the pressure of water inside cell. এই একটা স্পেস দখল করে আছে, এটার কারণে কি হবে? আশেপাশে চাপ দেওয়ার কারণে সে আমাদের যে মনে করো ওয়াটার প্রেসারটা আছে সে সেটা কন্ট্রোল করে থাকবে। তাহলে আমরা যদি সেল ভেহিকুল একসাথে মনে করো সামারাইজ করে কি পাইলাম, এটা কই পাবো? আমরা প্ল্যান্ট সেলে পাবো, খুবই বড় পাবো, লার্জ সাইজ। আর এর ফাংশন অথবা ইম্পর্টেন্সটা কি হচ্ছে? আমাদের প্ল্যান্ট সব সময় খাবার প্রডিউস করতে পারে না। উইন্টারের সময় খাবার যেটা প্রডিউস হয়, সামারে অথবা যখন সানলাইট প্রেজেন্ট থাকবে সে খাবারটা প্রডিউস করবে, কিন্তু স্টোরেজ থাকবে কোথায়? সেল ভেহিকুলে। আর আমাদের ওয়াটার প্রেসার কন্ট্রোল করতেছে। তো আজকে আমাদের নেক্সট যে অর্গানেলটা নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে লাইসোজোম। তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে যে why লাইসোজোম is called the germ eater। লাইসোজোমকে কেন জার্ম ইটার বলা হয়? জার্মস বলতে আমরা কি বুঝি? ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে জার্মস বলা হয়। লাইসোজোমকে কেন জার্ম ইটার বলা হচ্ছে ওটা আমরা পড়বো।
তো আমাদের সেলের মধ্যে আমরা মেইনলি কই পাবো লাইসোসোম, মেইনলি হচ্ছে আমরা প্ল্যান্ট সেলের মধ্যে পাবো না, মেইনলি পাবো হচ্ছে অ্যানিমাল সেলের মধ্যে। এবং লাইসোসোমের স্ট্রাকচারটা অনেকটা আমরা যদি এই ছোট করে আঁকি এরকম স্ট্রাকচার হবে, ভিতরে একটা সাবস্টেন্স থাকবে। এটা যদি আমরা একটা বড় করে আঁকি ফিগারটা দেখতে একটা এরকম হবে। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে লাইসোসোম। তাহলে হোয়াট ইজ লাইসোসোম? লাইসোসোম ইজ এ ডাবল লেয়ার মেমব্রেন। তাহলে এটা হচ্ছে ডাবল লেয়ার মেমব্রেন দ্বারা সে কভার থাকবে। এগুলা কিছু তার মনে করো যে কম্পোনেন্ট থাকে। তো আমরা লাইসোসোমের মধ্যে কি পাবো? এখানে আমরা কিছু এনজাইমস পাবো। হাইড্রোলাইটিক এনজাইম। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। লাইসোসোম কই পাবো আমরা? মেইনলি in animal cell, এবং আমাদের প্রোটেক্টিভ সেল আমাদের ব্লাডে কোনটা? WBC, হোয়াইট ব্লাড সেল। তো আমরা এই লাইসোসোমটা মেইনলি ওই হোয়াইট ব্লাড সেল অথবা WBC তে বেশি পাবো, বেশি অ্যামাউন্টে পেয়ে থাকবো। তো এর মূলত ফাংশন যেটা হবে অথবা কাজ যেটা হবে সেটার জন্য আমাদের একটু লাইসোসোমের ফিগারটা কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল লেয়ার মেমব্রেন অফ লাইসোসোম। ভিতরে থাকবে আমাদের হাইড্রোলাইটিক এনজাইম এবং এগুলো কিছু মাইলিন ফাইবার থাকে আর কি, এগুলো তো আমাদের লাগবে না আপাতত। আচ্ছা, এটা আমরা মেইনলি অ্যানিমাল সেলে পেয়ে থাকবো। তাহলে প্ল্যান্টে পাওয়া যেতে পারে সেটাকে বলা হয় ওলিগোজোম, বাট তোমাদের লাগবে না। এখন লাইসোসোমের তাহলে আমরা ফাংশনে আসি। এখান থেকে তোমাদের কম্প্রিহেনসিভ কোশ্চেন থাকে যে ওয়াই লাইসোসোম ইজ কল্ড দা জার্মিটার। কেন জার্মিটার বলা হচ্ছে? তো মনে করো বাইরে থেকে কোনো একটা জার্মস তোমার বডিতে এন্টার করলো। এন্টার করার পরে কি হবে? আমাদের বডির প্রাইমারি ডিফেন্স সিস্টেম বলতে বোঝায় আমাদের ব্লাড। ব্লাডের মধ্যে আমাদের হোয়াইট ব্লাড সেল থাকে। সে কি করবে? সে আমাদের পুরো ব্লাডের মধ্যে ফ্লো করতেছে। তো ব্লাডের মধ্যে আমাদের মূলত তুমি যদি ইনহেল করো এয়ার, তাহলে তার সাথে জার্ম যেতে পারে, অথবা খাবার দাবার খাচ্ছ সেটার সাথে জার্ম যেতে পারে। তো সেই জার্মটা মূলত আমাদের ব্লাডে যাবে। ব্লাডে কি আছে? হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের মধ্যে কি থাকবে? লাইসোসোম থাকবে। তো একটা মনে করো ব্যাকটেরিয়া, সে আসলো, তাকে প্রথমে কে ডিটেক্ট করবে? আমাদের হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল ডিটেক্ট করার পরে তাকে নিজের মধ্যে মনে করো এন্টার করে নেবে। তারপরে লাইসোসোম কি একটা আমাদের সেল, ওই সেলের মধ্যে আমাদের হোয়াইট ব্লাড সেল হচ্ছে একটা সেল। সেলের মধ্যে আমাদের অবশ্যই লাইসোসোম থাকবে, কারণ লাইসোসোম হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানেল। তো এই লাইসোসোমটা করবে কি? এর যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটা অনেকটা তোমার ইলাস্টিক হওয়ার কারণে কি হবে? সে কিছু প্রজেকশনস তৈরি করবে। প্রজেকশনস এর মাধ্যমে এই যে মনে করো ব্যাকটেরিয়াটা আসতেছে, সেটাকে নিজের মধ্যে এন্টার করে নেবে অথবা খেয়ে ফেলবে, যেটাকে বাংলায় বলা হয়। এই প্রসেসটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই প্রসেসটার নাম কি? ফ্যাগোসাইটোসিস। তো লাইসোসোমের একটা ফাংশন হচ্ছে destroys the germs by phagocytosis। তো আমি এতক্ষণ যতটুকু বললাম লাইসোসোম সম্পর্কে, তোমরা যদি এতটুকু লিখো এর শেষে কনক্লুশন দিতে পারো যে দ্যাটস দ্য লাইসোসোম ইজ কল্ড দ্য জার্মিটার। কেন জার্মিটার বলা হচ্ছে? বাইরে থেকে জার্মস আসলো, ব্লাডে আসলো, ব্লাড থেকে পেটে খেয়ে ফেললো হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল তারপরে কি করবে? হোয়াইট ব্লাড সেলের মধ্যে আমাদের যে লাইসোসোম থাকবে, সে এই জার্মসটাকে মনে করো খেয়ে ফেলবে। তো এই প্রসেসটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। খেয়ে ফেলার যে প্রসেস, এই যে আসলো নিজের মধ্যে ঢুকাই নেবে তাকে, আর ঢুকাই নেওয়ার কারণ পরে কি হবে আমাদের? আমি একটু বললাম যে এখানে কি থাকতেছে? হাইড্রোলাইটিক এনজাইম। হাইড্রোলাইটিক এনজাইম তাদেরকে বলা হয় যারা হাইড্রোলাইসিস করতে পারে। হাইড্রোলাইসিস কি জিনিস? কোনো কিছু ভেঙে ফেলা অথবা ডিস্ট্রয় করা। যে এনজাইমগুলো, এনজাইম মানে প্রোটিন, তাহলে যে প্রোটিন স্ট্রাকচারগুলো আমাদের কোনো কিছুকে ভেঙে ফেলতে পারে তাদেরকে বলা হয় কি? হাইড্রোলাইটিক এনজাইম। তো এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো কি করে? পরে এই যে মনে করো জার্মস, এদের কি করে? এদের ব্যাকটেরিয়া সেল ওয়াল যেটা আছে এটাকে বলে সেল ওয়াল। এটা আমরা ব্যাকটেরিয়া পাইছি, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা আছে, এই সেল ওয়ালটাকে যদি সে কোনোভাবে ডিস্ট্রয় করে দিতে পারে তাহলে আর আমাদের এই জার্মসটা সার্ভাইভ করতে পারবে না।
তো বাইরে থেকে যখন সে খেয়ে ফেললো, ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইম আছে তারা কি করবে, এই যে সেল ওয়ালটা আছে সেটাকে ব্রেক ডাউন করে দেবে অথবা ভেঙে ফেলবে। ভেঙে ফেলার কারণে সে আর সার্ভাইভ করতে পারবে না। এই জন্য আমাদের মূলত লাইসোজোমকে বলা হচ্ছে কি জার্ম ইটার। এখন মনে করো যে আমাদের বডিতে তুমি অনেকদিন ধরে খাবার খাওয়ানো অথবা সেলে খাবার যাচ্ছে না, তাহলে কি হবে আমাদের? অথবা অক্সিজেন ডেফিসিয়েন্সি, অনেকদিন ধরে তুমি মনে করো পাহাড়ের উপরে থাকতেছো, পাহাড়ের উপরে আমাদের জেনারেলি হচ্ছে আমাদের জেনারেলি অক্সিজেন কম থাকবে, তাহলে এখানে কি হবে? এই যখন অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে, ইন অক্সিজেন ডেফিসিয়েন্সি এর যে সেল মেমব্রেন গুলো আছে অথবা এর যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা ডেস্ট্রয় হয়ে যাবে অথবা ব্রেকডাউন হয়ে যাবে। এখন এর তো হাইড্রোলাইটিক এনজাইম যেগুলো থাকে তারা তো আর চিনবে না যে কোনটা আমার সেলের অর্গানেল অথবা কোনটা জার্মস। তো এরা কি করবে, মনে করো ধুমধাম সে সবাইকে মনে করো ডেস্ট্রয় করে দেবে। এই যে প্রসেসটাকে বলা হয় অটোলাইসিস, অথবা সে নিজে ব্রেকডাউন হয়ে যাবে। প্রথমে এখান থেকে কয়েকটা এনজাইম বের হয়ে যাবে, তারপরে পুরো স্ট্রাকচারটাকে হচ্ছে সে ডেস্ট্রয় করে দেবে। এই প্রসেসটাকে বলা হয় অটোলাইসিস। অটোলাইসিস অটোলাইসিস জিনিসটা কি? অটোলাইসিস হচ্ছে অটো মানে নিজে নিজে, লাইসিস মানে ব্রেকডাউন, নিজে নিজে ব্রেকডাউন হয়ে যাচ্ছে কখন? অক্সিজেন ডেফিসিয়েন্সি অথবা ফুড শর্টেজের সময় সে নিজে মনে করো ব্রেকডাউন নিজের ডিস্ট্রাকশনটা সে নিজে করতেছে, এই জন্য তাকে বলা হয় যে এই প্রসেসটাকে বলা হয় অটোলাইসিস। আর যখন ব্রেকডাউন হচ্ছে তার যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো থাকতেছে সেগুলো চারপাশে ছড়ায় পড়ে, তো চারপাশে ছড়ায় পড়ে দেখা যায় পুরো সেলটাকে সে ডেস্ট্রয় করে দিতে পারে। এই জন্য তাকে আবার আরেকটা নাম দেওয়া হয়েছে যে সুইসাইডাল স্কোয়াড। মনে করো সে নিজের সেলেরই মনে করো সুইসাইড এই সে করতে পারতেছে। তো আমাদের আজকের লাইসোজোম সেল ভেহিকল এই পর্যন্তই। আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।